প্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখতেছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম ক থেকে চ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠন। আজকে আমরা শিখব ছ থেকে ঠ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠন। চলো আমরা শুরু করি। প্রথম আমরা যেই বর্ণটি দেখছি এর নাম হচ্ছে ছ। এখন ছ দিয়ে আমরা শব্দ শিখি। যেমন ছতে হলো ছাগল, ছয় আকারে সা গ ল ছাগল। ছয় রস্যকারে সু, টয় রসিকার টি ছুটি। ছয় আকারে সা, তয় র ফালা ছাত্র। ছ ওকারে সো ট ছোট। ছ বয় রসিকারে বি ছবি। এটি হলো বর্গীয় জ, এর নাম বর্গীয় জ। জ দিয়ে আমরা শব্দ শিখি। যেমন জ বয় আকারে বা জবা, জয় আকারে জা ল জাল। জগ জগ, জ একারে জে ল একারে লি জেলে। জয় আকারে যা, হয় আকারে হা জ জাহাজ। এটি হচ্ছে কি জাহাজ। এই বর্ণটির নাম হচ্ছে জ। জ, এই জ দিয়ে আমরা শব্দ শিখব। যেমন জ র জ্বর, ঝ র নয় আকারে না ঝর্ণা। জয় আকারে ঝা, রয় রস্যকারে রু ঝাড়ু। জয় রস্যকারে ঝু, কয় রসিকারে কি ঝুঁকি। জ চন্দ্রবিন্দু আকারে যা ক ঝাঁক। যুক্তিতেও চন্দ্রবিন্দু, আবার যাকেও চন্দ্রবিন্দু। জ দিয়ে আমরা শব্দ গঠন শিখলাম। তারপরে হচ্ছে নিয়। নিয় দিয়ে আমরা শব্দ গঠন শিখি। নিয় দিয়ে শব্দ হচ্ছে ময় রেশিকার মি, নিয় ওকার, এর উচ্চারণ হবে মিও। তারপর একটি হলো ময় রেশিকার মি, নিয় আকার, ব আকারে বা রস্য ই, তার মানে হচ্ছে মিয়াবাই। মিয়াবাই আমরা যখন লিখব তখন এখানে 29 না দিয়ে নিয় দিব। এই মিয়াবাই লিখতে গেলে নিয় লাগে, মিয়াবাই। তারপরে হচ্ছে প নিয় চাঞ্চ, এটা হচ্ছে নিয় চাঞ্চ। নিয়র সাথে চ, নিয় চাঞ্চ এটাকে বলে। প নিয় চাঞ্চ ম, পঞ্চম লিখতে নিয় লাগে। তারপরে 50, প নিয় চাঞ্চ আকার তালিবাস 50। তারপরে হচ্ছে কয় আকারে কা, নিয় চাঞ্চ ন কাঞ্চন। নিয় দিয়ে আমরা শব্দ কি কি লেখা যায় দেখলাম। এখন আমরা ট দিয়ে শব্দ গঠন দেখব। সেটিও হচ্ছে ট ময় আকারে মে টকাট্টু টমেটো। এগুলো হচ্ছে টমেটো। তারপরে ট দিয়ে শব্দ হচ্ছে ট ক টক। ট আকারে টা, কয় আকারে কা টাকা। টয় রস্যকারে টু, পয় রসিকারে পি টুপি। ট গ র টগর। তারপরে হলো ঠ। ঠ দিয়ে আমরা এখন শব্দ গঠন শিখব, যেটি হচ্ছে ঠ দিয়ে ঠয় একারে ঠে, লয় আকারে লা ঠেলা। গয় আকারে গা, রয় রসিকারে রি ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি লিখতে কীভাবে লিখে দেখো। ঠ একারে ঠে, লয় আকারে লা ঠেলা। এই গাড়িটির নাম হচ্ছে ঠেলা গাড়ি। ঠ একারে ঠা, কয় রসিকার কু র ঠাকুর। ঠ ন ঠন, ঠ ন ঠন ঠন ঠন। তারপরে হচ্ছে ঠ ওকারে ঠো ট ঠোঁট। আমরা ট এবং ঠ দিয়ে দুটি বাক্য দেখি। যেমন টমেটো পাকলে হয় লাল, ঠেলা গাড়িতে যায় মাল। বন্ধুরা, আমরা এই কিছু শব্দ অর্থ শিখি। যেমন এখানে ছাগল ছানা, এর অর্থ হচ্ছে ছাগলের বাচ্চা। হাওয়াও কি এটা হাওয়ায়, হাওয়ায় অর্থ হচ্ছে বাতাসে। জাক, জাক মানে হচ্ছে দল। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।